আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ জানতে পারবেন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষের পতন হয় দুটি কারণে। দেখুন, সবর, সহনশীলতা, পরিশ্রম, কষ্ট, বীরত্বপূর্ণ জীবনযাপন মুমিন জীবনের অন্যতম বৈশিষ্ট্য। একজন মুমিন সুখ, দুঃখ, কষ্ট, হতাশা এই সমস্ত রকম জীবনযাত্রায় অভ্যস্ত হবে। কোনো মুমিন মুসলমান কখনোই আরামপ্রিয়, পরিশ্রমের বিমুখ, কোমলতাপ্রিয়, অলস, সুখপ্রত্যাশী, অমনোযোগী ও দুনিয়া পূজারী হতে পারে না। এই কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামেনের গভর্নর হিসেবে পাঠানোর সময় এই মর্মে নসিহত করেছিলেন যে, হে মুআজ, আরামপ্রিয়তা থেকে বিরত থাকবে। তার কারণ আল্লাহর বান্দারা কখনোই আরামপ্রিয় হতে পারবে না। সত্যি কথা বলতে সাদাসিধে জীবনযাপনকে ঈমানের নিদর্শন বলা হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারাই আরামপ্রিয়তার দিকে ঝুঁকে পড়েছে, দুনিয়ার প্রতি একটু বেশি আকৃষ্ট, একটু বেশি আসক্ত হয়ে পড়েছে, ইসলামের জন্য মৃত্যুকে ভয় করেছে, তাদের অনিবার্য ধ্বংসের বিষয়ে সতর্কবার্তা তুলে ধরেছেন। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বললেন, আমার উম্মতের উপর ওই সময় খুবই কাছাকাছি যখন অন্যান্য জাতিগোষ্ঠীর লোকেরা তাদের উপরে সেই একইভাবে ঝাঁপিয়ে পড়বে যেখানে লোকেরা খাবার গ্রহণে ঝাঁপিয়ে পড়ে। তখন এক সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমাদের সংখ্যা কি এতই কম হবে যে আমাদের ধ্বংসের জন্য অন্যান্য জাতিগোষ্ঠীর লোকেরা আমাদের উপর একত্রিত হয়ে ঝাঁপিয়ে পড়বে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, সেই সময়ে তোমরা সংখ্যায় কম হবে না, বরং সেই সময় তোমাদের সংখ্যা অনেক বেশি হবে। কিন্তু তোমরা বন্যায় ভাসমান খড়কুটোর মতো হালকা হবে। তোমাদের শত্রুর অন্তর থেকে তোমাদের প্রভাব দূর হবে এবং হীনমন্যতা ও কাপুরুষতা তোমাদেরকে ঘিরে ধরবে। তখন একজন সাহাবী জানতে চাইলেন, কেন এই হীনমন্যতা আসবে? তখন তিনি বললেন যে, দুটি কারণে। প্রথমত, ওই সময় তোমাদের দুনিয়ার প্রতি ভালোবাসা বেড়ে যাবে এবং দ্বিতীয়ত, তোমরা মৃত্যুকে ভয় করতে থাকবে। আর যদি আমরা দেখি তাহলে বাস্তবে এটাই দেখা যাচ্ছে যে বর্তমানে মুসলমানদের মাঝে এই দুটি বিষয় লক্ষণীয় হারে বেড়েছে। আজ আমরা পরকালের তুলনায় দুনিয়াকেই বেশি প্রাধান্য দিচ্ছি। পক্ষান্তরে পরকালের ভয়ে মৃত্যুকে স্মরণ না করে বরং ইসলামী জীবনযাপনে মৃত্যুর আশঙ্কায় মুসলমানেরা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী প্রতিনিয়ত প্রতিফলিত হচ্ছে, যা থেকে বেরিয়ে আসা কোনো মুমিন মুসলমানের জন্য একান্ত আবশ্যক। তবেই মুমিন মুসলমান সঠিক পথে ফিরে পাবে। একজন মুমিন মুসলমানের উচিত দুনিয়ার ভালোবাসা এবং ফিতনা থেকে বিরত থাকা, ইসলামী জীবনযাপনে মৃত্যুর ভয়কে দূরে সরিয়ে দেওয়া, পরকালের কারণে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ ও মতে জীবনযাপন পরিচালনা করা এবং এই দোয়া করা যে, হে আল্লাহ, আমি জাহান্নামের আযাব এবং কবরের আযাব থেকে আশ্রয় চাই, জীবন এবং মৃত্যুর ফিতনা থেকেও আশ্রয় চাই, আর দাজ্জালের ফিতনা থেকেও আপনার কাছে আশ্রয় কামনা করি। মহান আল্লাহ তাআলা দুনিয়ার আসক্তি তথা ভালোবাসা থেকে হেফাজত করুন। পরকালের জবাবদিহিতায় ইসলামের বিধিবিধান মেনে চলার তৌফিক দান করুন। ইসলামের জীবনযাপনে মৃত্যুর ভয় থেকে বেঁচে থেকে পরকালের নাজাত লাভে বেশি বেশি মৃত্যুর স্মরণ করার তৌফিক দান করুন। আমিন।